কটা বাজে? হ্যাঁ কটা বাজে? এখন ঘুম থেকে উঠলে এখন বাজছে বেলা 2টো। বাজেনি এখনো বেলা 2টো, আর বেশিক্ষণ বাকিও নেই। কালকে একেবারে নববর্ষে খুব ঘুরেছো? হ্যাঁ খুব ঘুরেছো? তাহলে এত ক্লান্তি কিসের? কালকে আমার এত রাতে ঘুম পেয়েছে, আমি কখন ঘুমিয়েছি সোনাই কখন ঘুমিয়েছে আমরা নিজেরাই জানি না। ওকে খাওয়াতে খাওয়াতেই আমি ঘুমিয়ে পড়েছি, আর সোনাইও ঘুমিয়ে পড়েছে। তারপরে কি বলতো, চোখ খুলে রাখতে পারছি না, তো জামার কোনাটাকে না শক্ত করে ধরে রেখেছি, যাতে আমি ঘুমিয়ে যদি পড়িও ও উঠে না কোথাও দৌড় দেয়। দাঁড়াও, চুল আঁচড়ানো নেই তো, দেখো চুলে ঝড় বয়েছে। নিচে যাই, নিচে গিয়ে চুল বেঁধে দেবো। চলো 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 আসো। আমাদের পর সব পয়লা বৈশাখের জামা পরতে হবে। ওদিক দিয়ে ঘুমোছিল বলে আমি এদিক দিয়ে বিছানা টিছানা মোটামুটি করে গুছিয়ে দিয়েছি। এগুলো সব সরিয়ে আবার জায়গা মতন রাখতে হবে। চলো মামা, আচ্ছা 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 আচ্ছা। যাবা না? যাবা না? শিগগিরই এসো। কালকের নড়াইয়ের পোলাও এখন আমি খাচ্ছি। ভাবো, কালকে এবেলা ওবেলা দুবেলা মিলেও শেষ করতে পারিনি। শেষ কি করবো, তো এক গালও খাইনি। শুধু এর মধ্যে দেওয়া আলুগুলো শুধু সেগুলো বেছে বেছে তুলে তুলে খেয়ে নিয়েছে। রাইস একটা যদি মুখে যায়, আবার আলুর সাথে যেটুকু যায় সেটুকুও যেন বের করে দেয়, এমন অবস্থা। খাওয়ার মধ্যেই কেউ যদি জিজ্ঞেস করে যে কি খাবে, ব্যাস আউ, শুধু আউ ভাজা দাও, আউ সেদ্ধ দাও, সেগুলো খাবে। ভাত ওর পেটে একদম যায় না। আউ শুধু খেলে হয়? বড় হয়েছো না, একটু অন্য খাবারগুলোও তো খেতে হয়। টেবিলে বসে এখন মস্তানি হচ্ছে, বুঝেছো? কি নিয়ে ব্যস্ত? সব কাজ করে দেবে, সব। সকালে ঘুম থেকে ওঠা থেকেই তো ব্যস্ত মানুষটা, বলো তো। ওই ইচ্ছে করে করে এরকম করছে, যেহেতু জোরে ডাকতে বলা হয়েছে। একটু জোরে ডাকো না। ঠিক আছে, ডাকতে হবে না, আস্তে আস্তে ডাকো। তুমি কি সাবু খেয়েছো? তাহলে তোমার গলার আওয়াজ গেল কই? সাধু খেয়েছো? চলে যাচ্ছে কিন্তু বাবাই, জোরে না ডাকলেই চলে যাবে। নো নো বাবাই, বাবাই বলে ডাকো জোরে। মাম্মাই। এখন আমাদের মোট 10খানা দাঁত উঠে গেছে। আগে তো আমাদের 8টা দাঁত ছিলই, এখন আমাদের মাড়ির 2খানা দাঁত বড় বড় হয়ে গেছে। উঠেছে তো অনেকদিন আগেই, দেখা দিয়েছে ছোট্ট ছোট্ট মতন, তারপরে এখন পুরোপুরি বেরিয়ে গেছে, তাই না? আমাদের 10টা দাঁত উঠে গেছে, 10টা দাঁত। তুমি এত ভালোবাসো? এত এত আমি তোমার খুব ভালোবাসি। আজকে হচ্ছে গাছের এঁচড় রান্না। এই যে এখানে মামনি রান্না করছে। ওই যে গাছটা, এখান থেকে যতটা না ভালো দেখতে হবে, আমি এখান থেকে দেখাই তোমাদের। এই দেখো, আগে যে ফুলমা আর কাকু থাকতো, তো তারা এসছিল, এসে পেরেছে, পেরে নিয়ে গেছে, আর একটা আমাদের জন্য দিয়েছে। এখনো দেখো গাছে 3টে তো দেখাই যাচ্ছে, আর 3টেই আছে বোধ হয়, না সোনামা? ওই একটা ওই একটা ওই একটা, 3টেই তো দেখতে পাচ্ছি। পেরেছে তো 4-5টা। অনেকগুলো আমাদের দিয়েছে, পূজাদের দিয়েছে, ওনরা নিয়েছে, ভুবনদের দিয়েছে, অনেকটাই। আর এখানে হচ্ছে ননায় রাউ ভাজা। পয়লা বৈশাখে মানুষ এত চুটিয়ে বাজার করেছে যে বাজারওয়ালারাও খুব ভালো করে জানে আজকে কেউ আর কোনো বাজার করবে না, ওই জন্য বাজার পুরো ফাঁকা, শুধু চিংড়ি মাছ পেয়েছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর রয়েছে পাঁচমিশালি একটা তরকারি। শুক্তোর মতন করছো না মা? সব লম্বা লম্বা করে কাটা, ওই একই রকম, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে ফোড়ন টোড়ন দিয়ে, যেমন ননায়ের খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। সবজি তো একটা খাওয়া দরকার শরীরের জন্য, তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রোজ একটা সবজি তো হয়। আর ডাল হয়েছে, আর ভাজা কিছু হয়েছে, আলু ভাজা তো হলো ননায়, অনেক রকম ভাজা হয়ে গেছে। এটাও ভালো লাগে। এটা বেশি ছিল না বলো, এটা হয়নি বেশি, ওই জন্য আবার এটা করতে হয়েছে, হাফ হাফ করে হয়েছে দুটো। শুধু চূড়াটা আলাদা, শাড়ির সাজটা আলাদা, আর কালো, আর ওইটা হচ্ছে কালো। না এটাও সুন্দর, এটা আগে ঠিক হয়েছিল আমাদের। কালোর মধ্যে না ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর ফুটছে। এটাও খারাপ না, এটাও ভীষণ সুন্দর। এই যে ফুল টুলের কালার টালার গুলো দিয়েও ভীষণ ফুটেছে এটা।
এই হচ্ছে আমাদের কালকের প্যাকেট। এবার আর মালপত্র বাড়িতে আসেনি, সব একেবারে দোকানে ডাইরেক্ট ঢুকে গেছে, যার কারণে আর তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি। আগেরবার লাড্ডু হয়েছিল প্রভুজিৎ, এবার হয়েছে শনপাপড়ি। আর ননায়ের সন্ধ্যের টিফিনটাও রেডি করে নিয়ে চলে এসেছি, ও উঠলে তারপরে খেয়ে দেবো। সন্ধ্যেবেলা একটা সমস্যা কি হয়, ও ঘুম থেকে উঠে যায়, তখন কারোর না কারোর কাছে ওকে রেখে তারপরে আমায় খাবারটা রেডি করতে হয়। এবার এরকম সুযোগ তো প্রত্যেক দিন হয় না, আজকে আমারও খাওয়া হয়ে গেছিলো, আর বাবাও সোনাইকে নিয়ে ওপরে এসে ঘুম পাড়াবে বলে, তো আমার হাতে সময় ছিল, আমি ভাবলাম ঠিক আছে করে রাখি, কারণ সন্ধ্যাবেলায় করলে তখন সেটাকে ঠান্ডা হতে সময় দিয়ে তারপর ওকে খাওয়াতে হয়। তো এখন করে এনেছি, সোনাই ঘুমিয়ে পড়েছে, মোটামুটি আধ ঘন্টা তো হয়েছে, উঠতে উঠতে খাবারও ঠান্ডা হয়ে যাবে, উঠলে খাইয়ে দেবো। আর এখন আমার পুচকের আবদার হচ্ছে ওকে মামাই বলে ডাকতে হবে। মামাই কাকে ডাকে বলো? মামাকে ডাকে। ও এখন যখনই আমি বলি মামাম মামাই মামাই, আমি যদি মামাই বলে ডাকবো, তাহলে এবার দি মামাই বলেই ডাকতে হবে। শীতকালে একটু গাছের পাতা নড়লে কি অবস্থা হয়, কোথায় পালাবো বুঝি না। আর এখন গরমকালে গাছের পাতা নড়ে দুলে সবই হয়ে যাচ্ছে, কিন্তু হাওয়া আর গায়ে লাগে না। একদম পাকা বাচ্চা হয়ে গেছে, যা বলি সেকেন্ডের মধ্যে সেটা কপি করে নেয়। কালকেই তোর সামনে আমি এমনিতেই খুব সাবধানে ভেবে চিন্তে কথা বলি, কারণ বাচ্চাদের সামনে না সব ধরনের কথা তো বলা যায় না। তো কালকে না বেখেয়ালেই একটা কথা, মানে এখানে একটা দুর্ঘটনাই ঘটেছে, তো সেটা নিয়ে একটা না কথা বলেছি, বিশ্বাস করবে না, আমি মুখ থেকে বের করেই ভাবছি আমি কেন বললাম। 5 সেকেন্ডও মনে হয়নি, সাথে সাথে ওখান থেকে সেই কথাটা রিপিট করছে, একবার না দুবার না 3-4 বার রিপিট করছে। আমি হায় ভগবান, ওর সামনেই বলতে হলো কথাটা, মানে একদম কপি ক্যাট হয়ে গেছে, যার কারণে না ওর সামনে কোনো রকম কথা এখন আলোচনা করা যায়। অসম্পূর্ণ কাজ আজকে সম্পূর্ণ হবে। কালকে তো অ্যানিকে নিয়ে কোথাও বেরোতে পারিনি, ওকে রেডিও করতে পারিনি, সাজুগুজুও করাতে পারিনি, তো আজকে ওকে সুন্দর করে সাজিয়ে চুড়িদার টুড়িদার পরিয়ে, মানে ঠিক নববর্ষে যেমনভাবে ওকে সাজানোর প্ল্যান ছিল সেইভাবে সাজিয়ে দিয়েছি। নতুন বছর তো পড়েই গেছে, কাল নয় নাই বেরোতে পারলাম, আজকে তো বেরোচ্ছি। তো এখানে মামুনি রেডি হচ্ছে, আর এখানে আমাদের ছোট্ট অ্যানি রেডি হয়ে গেছে। অ্যানি রেডি হয়েছে না? অ্যানি মেলায় যাবে? অ্যানি কি মেলায় যাবে? ওর শুধু ইচ্ছে আমার এই জামার বোতামগুলোকে টেনে টেনে তুলে দেওয়া। আমি তো ভয় পাচ্ছি রীতিমতন, মেলায় ঘুরতে ঘুরতে দেখা গেল তোমার জামার কি আমি কিছু টানছি, কিছু টানছি আমি তোমার জামার, তোমার জামা কি কিছু টানছি? মিথ্যি মিথ্যি মিথ্যি, আমার মিথ্যি দিব, আমার মিথ্যি, আমার মিথ্যি দিব, আমার মিথ্যি দিব। বলে বাবাই কি বলবে? বলবে আমার পচামাটা কি পড়েছে। এটা কে দিয়েছে একটু বলে দাও না। এটা পম্পি দিয়েছে, পম্পি দিয়েছে, পম্পি, পম্পি পমের জন্য দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পি পি পিকে একটু ডাকা বলতে যাচ্ছি। এই যে এই যে এই যে এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, আমরা এখন চুড়ি দেখাই ব্যস্ত। চুড়িটা বাড়িয়ে পর্যন্ত আবার ঠিকঠাক নিয়ে আসতে পারলে হয় মা। শোনা, পম্পির ভালোবেসে কিন্তু দিয়েছে, চুড়িটা বাড়ি নিয়ে আসতেই হবে আমাদের, ঠিক আছে? চলো, ঘরে তো ছিল শান্তিতে, এবার হবে অশান্তি গো। আমি শরীর ভালো না বলে ছোটটা আমি যাচ্ছে না আমাদের সাথে। এগুলো কি পরেছো? আমার একটু দেবে? এগুলো কাঠচুড়ি? পি? হ্যাঁ। কোথায় পিকে ডাকো জোরে, এখানে বল, পি দেখ তোর চুড়ি পরেছি, কেমন লাগছে বল। এত বড় শব্দ বলতে পারবো না বাপু, পি বলেছি, পি বুঝে যাবে সব, এখন মন বাইরে। টাটা টাটা, তুমি রেস্ট নাও। সবাই এখন ননাইকে দেখতে এতই ব্যস্ত, আমায় আর কেউ দেখে না। তোমার দেখে নিয়েছে? দেখে নিয়েছো? ঠিক আছে তো, ভালো লাগছে তো? চলো। হ্যাঁ, গরম লাগে না বাবা? ভীষণ গরম। এলাম সোনামা, যখন রেডি হওয়া শুরু করেছিলাম তখন প্ল্যান 3 জনেরই যাওয়ার ছিল, তারপরে সোনামা বলছে না, শরীরটা যখন একদম ভালো লাগছে না, খামোখাট বেরোবো না আজকে, তোরা দুজন যা গিয়ে ঘুরে আগে। সোনু এসিটা 16তে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সোনামার একদমই লাগে না। সোনামা হচ্ছে আমার থেকেও এক কাঠি ওপরে শীতকাতুরে মানুষ, ওই জন্য বলছে কি যে জানো না সকালবেলা উঠে তো রাগ হচ্ছে, কিন্তু কিছু বলারও নেই, সেই ঠান্ডাটাই লেগে গেছে, ওই জন্য গা হাত পা ব্যথা হয়েছে না। আর জোর করলাম না আমরা, কারণ মেলা প্রচুর দিন রয়েছে, একদিন সবাই মিলে একসাথে যাবো। আর এখন আপাতত আমরা 3 জন যাচ্ছি। চলো দাদা নাকি থাকো, আমরা যাই। বাবা এত কিছু করিনি, ওই তো দেখলে হবে, খরচা আছে। যাবে যাবে। অনেক অচেনা লোকের মুখ দেখে ফেলেছে তো। এইটা কে, তুমি কি চেনো? এই যে এইটা কে, তুমি চেনো? এই যে এখন মেলায় যাওয়ার চিন্তা। আর ঠিক আছে, কে ও? শোনাই পুতুল, ওরে
বাবা সব লাগবে। কি পরেছো কি পরেছো? পুতুল সব লাগবে এখন। পুতুল আচ্ছা ঠিক আছে চলো মেলা দিয়ে ঘুরে আসি আগে। না আর যাওয়ার সময় নেবে তো, যাওয়ার সময় তোমার যেটা পছন্দ তুলে নিয়ে চলে যাবো। যাওয়ার সময় নিয়ে যাবো। চলো আপাতত মেলায় দেখে আসি কি কি আছে। আইসক্রিম খেয়ে আসো, যাও চলো মেলায় দেখে আসি কি কি আছে তারপর নেবো। হ্যাঁ যাও যাও চলো আসো মা, যাও। আসো আসো আসো। ও তো কামাবে তুমি। এখানেই থেমে গেছে, ওরা আর মেলায় যেতে ইচ্ছা করছে না, তো মেলা পেয়ে গেছে। না না ও কামড় দিয়ে দেয়, আর ওটা রবারের না উঠে যায়। মা চলো মা, এগুলো এখন নিলে আমি টেনে নিয়ে যেতে পারবো না মেলায়। আচ্ছা ধরো আমি এটা দিচ্ছি, মাকার যেমন দিচ্ছি আসো। দিচ্ছি। এই সাইজটা নেবো না এই সাইজটা নেবো? আমার তো এইটাই মনে হচ্ছে তো ঠিক হবে গো। এটা খুলে দেখো না একটু, খোলা আছে। এটাই না আমার জন্য এই যে নিয়েছি, পছন্দ হয়। হ্যাঁ একটু ভয়ের ব্যাপার আছে। মেলায় কিচ্ছু খাওয়ার মতো নেই, ঘুগনি ছিল আগের দিন খেয়েছি একদম জল, তো ভাবলাম একটু ফুচকাই খেয়ে যাই। যেমন মিষ্টি মুখ হয় আমাদের, একটু টক মুখ নতুন আছে, একটু নুন ঝাল কম বেশি করে দেবে। আমার মেয়ে আমাকে ছাড়িয়ে গেছে, ও মা ওটা নেবে না, ওটা দিয়ে দিচ্ছি। এটা নেবে বলে তো তখন দিচ্ছি। অন্যটা দেবে অন্যটা দেবে অন্যটা দেবে। আচ্ছা দাও, না দিলে নিতে পারবে না। ওই তো ওটা নাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। বলো নেবো না এটা, এইটা নেবো। চলো টাটা করে দাও দাদা, দাদু ভাইকে টাটা করে দাও। ওটা কমপ্লিট করতে লাগে না এখন। বল চলো বাবা। মানে কেনাকাটা করতে করতে আমার মেয়ে ঘেমে ভিজে গেছে, চুলগুলো পিছনে দাঁড়িয়ে গেছে সব। চলো চলো চলো। উমা দিয়ে দাও। ওনাকে দিয়ে সোনাইকে পাঠিয়ে দিয়েছি। সোনাই রাস্তায় ঘেমে পুরো একদম চুল টুল ভিজে গেছে। আর আমার রুটিটা নেওয়ার ছিল, মোটামুটি 20-22টার ওপরে রুটি অর্ডার ছিল, সেগুলো দিয়ে ঠিয়ে তারপর আমাকে দিল। ওই জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, মোটামুটি আধ ঘন্টা তো আমি ওখানেই দাঁড়িয়েছি। কোথায়? মানা। মেনায় গেছিলে তুমি? মেনায় গিয়ে এখনো চুল খোলোনি? এমন মেনা খুলেছো? এটা তার আমার একবার আমার একবার মামার। মাম্মা মাম্মা মাম্মা। এটা কার? এটাও মামার। মামা কি করবে? ওটা গাড়িতে চাপবে। আজকে খেতে বসিয়েছি, খাবার থালার উপরে এটা তুলে দিচ্ছে, জানো কি অবস্থা। পেছনে দেখো একটা ই রয়েছে। এটা তার? তোমার?
আজকে মেলা থেকে কি কি কেনা হয়েছে দেখো। এটা ওর মিমি ওকে কিনে দিয়েছে। আর এই যে বলটা দেখছো, এটা তো বাবার দোকান থেকেই ও নিয়েছে আজকে। যে বলটা দিয়েছিল সেটা পছন্দ না, এটা যেহেতু একটু স্পঞ্জের মতন নরম নরম, এইটা পছন্দ। আর এর মধ্যে দেখাই কি কি রয়েছে। আর প্রথম তো দেখাই এই কৌটোটা। এই কৌটোয় আপাতত এটা লুকিয়ে রেখে দিয়েছি, কারণ আমার হেডফোন থেকে খুলে নিয়েছে। তো এটা পেয়েছি খেলে। আগের দিন সুস্মিতা খেলেছিল, তখন ও পেয়েছে একটা ছেকনি, আমিও আজকে ছেকনিই পেয়েছিলাম। তো আমি যখন বললাম যে ছেকনিই দেবে, এই কন্টেনারটা কি হবে, তো ওরা দিয়ে দিয়েছে। যেহেতু আমরা যে 3 রাউন্ড খেলেছি, ওই জন্য 1 রাউন্ডে জিততে পেরেছি বলে কন্টেনারটা দিয়েছে। আর এই যে এই একটা হেয়ার ব্যান্ড, মিষ্টি দেখতে না বলো? ও ভালো হয়েছে না হেয়ার ব্যান্ডটা? এই যে এখান থেকে এরকম দুটো ঝুলছে, আর এই যে মাথার উপরে। এটাও মিমি মেয়েকে নিয়ে আলাদা দৌড়ে চলে গেছে। আমি খুঁজেই বেড়াচ্ছি মাঠের মধ্যে যে মেয়ে কোথায় গেল, মেয়ে কোথায় গেল। এটাও মিমি দিয়েছে। আর মিমিকে দিয়েছি একটা কানের ঝুলের। আর আমি রিসেন্ট এতগুলো কানের নিয়েছি, আমি আর আজকে কোনো কানের কিনিনি। এইটা হচ্ছে গোপু সোনার প্যান্টু, ছোট্ট প্যান্টু। কি সুন্দর দেখতে না বলো? আমার তো বেশ মিষ্টি লেগেছে। এর থেকে ছোট একটা সাইজ ভাবছিলাম, মোটা মনে হয় গোপুর ঠিক হবে। তারপরে ভাবলাম যে না, একটু বড়ই নি, তাতে যদি একটু ঢিলা ঢিলা হয় গরমে তো অসুবিধা নেই। হয়েছে কিনা আগে বলো? এটা ক্লিপ, এটা আমার তো পছন্দই হয়েছিল। আবার দেখি সোনাইও এটা হাতে তুলেছে। দুখানা ঝুটি বেঁধে দুটো ঝুটিতে এরকম লাগিয়ে দেবো, মনে হবে যেন একটা মুক্ত, জাস্ট এরকম আলগা করে লাগিয়ে দেওয়া। বেশ সুন্দর দেখতে ক্লিপগুলো। তো এই দুটো, আর 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 কিছু নেই এখানে। ওর নাকের ওষুধটা রয়েছে, আর এটা তো আমার আগেই ছিল। আচ্ছা ঠিক, গুলো দিয়ে দেখি কেমন লাগে, একটু দাও। দাও। দেখেছো দেখেছো চালাকটা, দেখেছো কতটা হয়েছে? আমি আবার তোমাকে দেবো। দাও। আবার নাও, আবার দাও। মন থেকে ইচ্ছে নেই। শান্তি বাবা, অনেকক্ষণ চুল বেঁধেছিলাম আমরা, অনেকক্ষণ। এখন বিশাল কাজ পেয়েছে। একবার করে কৌটো ভরে আর একবার করে কৌটো ফাঁকা করে। ওরকম ভাবে কি এটা আটকায়? এরকম ভাবে আটকায়, এটাকে খুলতে হয়, উল্টো করে আটকাতে হয়। এই এজবে এরকম ভাবে আটকে দিতে হয়। আজকে হয়তো টাটা বা উম্মা কিছুই হবে না, কেননা বিশাল ব্যস্ত। একটা বলের পর আর একটা বল ঢোকাচ্ছে, বের করছে, কৌটো আটকাচ্ছে, কৌটো খুলছে। দেখেছো, ও বলবে না বলে আমি আমার দিকে করলাম। দুষ্টুই হবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।